আজ আমি শেয়ার করব নিরামিষ কুমড়োর একটি রেসিপি। যারা কুমড়ো পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটি চেটেপুটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, সুকুমারী রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি নিরামিষ একটি কুমড়োর রেসিপি শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নিন। এই কুমড়োর রেসিপি তৈরি করার জন্য লাগবে প্রথমে আমার এখানে কুমড়ো, আর নিয়েছি 1 চামচ সরষে। কুমড়োগুলো এবার ছোট ছোট পিস করে কেটে নেব। তার আগে কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাটার পরে কিন্তু কুমড়োগুলো আর ধোবো না। এবার দেখুন, এই কুমড়োগুলো লম্বা লম্বা করে ছোট করে কেটে নেব। ঠিক এইভাবে কুমড়োগুলো কেটে নেব। কুমড়োর কিন্তু খোসাটা আমি বাদ দেব না, যেহেতু কুমড়োর খোসাটা এখনও গ্রিন রয়েছে, পেকে যায়নি, তাই কিন্তু খোসা শুদ্ধই কেটে নেব। সবগুলো কুমড়ো আমি এখানে কেটে নিলাম। দেখে আপনারা বুঝতে পারছেন, ঠিক এইভাবে একই মাপে সবগুলো কুমড়ো কেটে নিয়েছি। কাটার পরে কুমড়োর টুকরোগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই দেখুন, এই 1 চামচ সরষে নিয়েছি। এই সরষেটা দিয়েই কিন্তু কুমড়োটা রান্না হবে। এবার কুমড়োর রেসিপিটা তৈরি করার জন্য দেখুন, গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম করে নিয়ে 1/2 চামচ কালো জিরে আর 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। টমেটো কুচিটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। সব কিছু টমেটোর সাথে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম একটা ডুমো করে কেটে রাখা আলু। যেভাবে কুমড়োগুলো কেটেছি তার সঙ্গে কিন্তু এরকম করে আলু দিলেই বেশ দেখতে ভালো লাগবে আর কুমড়োর সাথে মানাবে। আলুগুলো দিয়ে টমেটোর সাথে আলুগুলো ভাজা ভাজা করে নেব। আলুগুলো প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়ো দেওয়ার পরে সব কিছু একসাথে আবারও মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম খুব সামান্য হলুদ গুঁড়ো। এই রান্নাটায় কিন্তু হলুদের পরিমাণ খুব বেশি দেব না, একদম সামান্য পরিমাণে দিলাম। আর লঙ্কার গুঁড়ো একদমই দেব না। তার জন্য আমি প্রথমেই কিন্তু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ কমিয়ে রেখে 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি সব সবজি কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার সর্ষে বেটে রেখেছিলাম আমি 2 চামচ সর্ষে এখানে বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। 2 চামচ কিন্তু পুরোটা দিইনি, আমি একটুখানি রেখে দিয়েছি। যতটা প্রয়োজন ততটা সর্ষে বাটা এখানে দিয়ে দিয়েছি। সর্ষে বাটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সর্ষে বাটা দেওয়ার পরে বেশি রান্না করলে কিন্তু রান্না তেতো হয়ে যাবে, তাই আমি খুব বেশি রান্না করব না। সর্ষে বাটা দেওয়ার পরে মিশিয়ে নিয়ে এখানে কিছুটা আবারও ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম মিনিট খানেকের জন্য। কম আছে 1 মিনিট মতো রান্না করে ঢাকা তুলে নিলাম। এবার ভালো করে একবার মিশিয়ে নিয়ে দেখুন আলুটা চেক করে নিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো তার মানে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আলুর থেকে কুমড়োটা আরও বেশি নরম, তাই কুমড়োটা আগেই সেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন রেসিপিটা কিন্তু আমার একদম রেডি। দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন। বন্ধুরা, এইভাবে সর্ষে বাটা দিয়ে কুমড়োর রেসিপি যদি খেয়ে না থাকেন আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে।
এবার দেখুন এই রেসিপিটা আমি একটা প্লেটে নামিয়ে নেব। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটি খুবই দুর্দান্ত লাগে। বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।